আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে রান্না করব চট্টগ্রামের সবচেয়ে ফেমাস অথেন্টিক মেজবানি গরুর মাংস। মেজবানি গরুর মাংস রান্না করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 4 কেজি। মাংসগুলোর সাইজ দেখছেন, একটু হাড় চর্বি সহ নিয়েছি। এখানে দিয়েছি গরুর কলিজা আর দিয়েছি ফ্যাপসা, সাথে ছিল নলার হাড্ডি। আমরা যখন চট্টগ্রামে যে কোনো রেস্টুরেন্টে খাই, আমরা কিন্তু অবশ্যই এই গরুর মেজবানি মাংসের সাথে কলিজা, ফ্যাপসা, নলার হাড্ডি এগুলো কিন্তু দিয়েই তারা রান্না করে। মাংসগুলো ধুয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। পেঁয়াজ কুচি 3 কাপ, টক দই আধা কাপ, লবঙ্গ নিয়েছি 8-10টা, এলাচি নিয়েছি 5টা, দারচিনি নিয়েছি 3 টুকরো, তেজপাতা 2টা চিড়ে নিয়েছি, সরিষার তেল 2 কাপ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 3 টেবিল চামচ, আদা রসুন বাটা 1/4 কাপ, মেজবানি মাংসের মশলা 4 টেবিল চামচ। মেজবানি মাংসের এই মশলাটা রান্নার সময় প্রয়োজন হবে। কেউ যদি এই মশলার রেসিপিটি চান তাহলে আমাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নক দিবেন। পানি প্রয়োজন মতো। প্রথমে আমি যে গরু মাংসগুলো ধুয়ে ঝরা দিয়ে রেখেছি সেগুলো একটা হাঁড়িতে নিয়ে তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে 2 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ পেঁয়াজ বাটা এটাও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ বাটা থেকে পেঁয়াজ কুচি দিচ্ছি। এটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এক একে সবগুলো মশলাই আমি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম টক দই। কারো টক দইয়ে যদি পানি ছেড়ে দেয় সেক্ষেত্রে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে টক দইটা নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। মেজবানি গরু মাংসটা একটু ঝাল হয়, যারা ঝাল বেশি খেতে পারেন না তারা ঝালের পরিমাণটা কম বেশ করে নেবেন। আমি হুবহু রেস্টুরেন্টের মতনই কিন্তু রান্না করছি এই মেজবানি গরু মাংস। এখন আমি দিয়ে দিব মেজবানি মশলা। আর এই মশলাটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। কারো যদি এই রেসিপিটি মশলা লাগে মেজবানি, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে নক দিবেন। এখন দিয়ে দিব আমি তেল। এখানে আপনারা চাইলে কেউ 1 কাপ সরিষার তেল, 1 কাপ সয়াবিন তেল দিতে পারেন। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। এখন মশলাটার সাথে ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাংসটাকে মাখতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে, কোনো একটা টুকরা যেন মশলা না ছুটে, সবগুলো মাংসের সাথে যেন মশলা ভালো করে লাগে, এভাবে করেই কিন্তু মাংসটাকে মাখতে হবে মশলার সাথে। মাংসটা আমি প্রায় 5-7 মিনিট ধরে মেখেছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পানি। পানিটা আমি হাত ধোয়ার যে পানিটা সেটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব। মাংসটা চুলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আঁচটা আমি বাড়িয়ে দিব। ঢাকনা খুলে মাংসটা আমি নেড়ে দিচ্ছি। মাংসটাকে কিন্তু আমি একবারে ছেড়ে দিই নাই, আর যেহেতু এখনও পেঁয়াজ গলেনি, মাংস হাঁড়ির নিচে লাগবে সেটার কোনো ভয় নেই। চুলার আঁচটা বাড়িয়েই কিন্তু মাংসটাকে কষাতে হবে এই পানির মধ্যেই।
আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব হাই হিটে। এখনও কিন্তু পেঁয়াজ গলেনি, আমি আবারও নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি কমিয়ে দিব। মাঝারি আঁচ করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি রান্না করছি। ৪৫ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আমি এর আগেও ঢাকনা খুলে নাড়া দিয়েছি। পেঁয়াজ গলে গিয়েছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলার সাথে মাংসটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে। চুলায় আমি গরম পানি দিয়ে দিয়েছি। মাংসটার মধ্যে আমি গরম পানি দিব। পানির পরিমাণটা আপনারা এমন দিবেন, আপনারা দেখবেন যে আপনারা যে মাংস রান্না করছেন সেটা কীরকম পরিমাণ সেদ্ধ হয়েছে। আমি এই পরিমাণই পানি দিলাম, কারণ এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করছি। আধা ঘন্টা পর ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। মাংসে যে পানি দিয়েছি পানি শুকিয়ে গিয়েছে, মাংস একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, তেল উপরে উঠে গিয়েছে, মাংস সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে মাংসটাকে নামিয়ে একটা ডিশে তুলে নেব। মাংস নামিয়ে আমি একটা মাটির হাঁড়ির মধ্যে তুলে নিয়েছি। ঠিক যেভাবে চট্টগ্রামে কিংবা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের সামনে পরিবেশন করা হয়, সেভাবে করেই আমি মাংসটাকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল চট্টগ্রামের অথেন্টিক মেজবানি গরুর মাংস। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।